गाइस আমি এখন পাকিস্তানি হোটেলে এই যে মেরা পাকিস্তানি দোস্ত মেরা দোস্ত মেরা দোস্ত এই যে পাকিস্তানি খাবার রুটি এই যে পাশে আছে পাকিস্তানি ভাই আজকে পাকিস্তানি খাবার খামু আব্দুল্লাহ ভাই কে হাল চালে ভালো আছি। ওদের সাথে ঘুরলে আমার অনেক ভালো লাগে। এই হোটেলের মাঝে আমারও আর একবার নিয়ে আইছে, আজকে নিয়ে দুইবার। এই যে তারপরে খাবার অর্ডার দিল, খাপসা দিল, তারপরে দিল হয়েছে আপনার রুটি, পাকিস্তানি রুটি, তারপর আবার দিল মাংস। এটা হয়েছে আপনার মশলা টসলা সারা একবারে, মানে মাংসটা সিদ্ধ কইরা তারপর দিছে। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কইরা এই যে ঠান্ডা নিলাম, 4 জনে 4টা ঠান্ডা নিয়ে বের হয়ে গেলাম। পরে আসলাম হসপিটালে আইসা ডাক্তার দেখাইছে। প্রথম ডাক্তারে ফতুরা দিয়ে দিছে, এই যে ফতুরা নিয়ে আপনার রুমের সামনে বসে রয়েছি। তারপর সিরিয়াল আইসে, পরে ভিতরে ঢুকছে, ডাক্তার দেখাইছে, ডাক্তারে আপনার ইনজেকশন দিয়ে দিছে, রক্ত পরীক্ষা করছে। তারপরে ফতুরা নিয়ে আইসা পড়ছি বাইরে, এখন ফার্মেসিতে ঢুইকা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে আমার কোম্পানিতে আইসে আমার পাকিস্তানি বন্ধু, বলতেছে আয় এক জায়গাতে ঘুরে আসি। আর আমি তো ঘুরার জন্য পাগলই, আমি তো বসেই থাকি, কোন সময় মানুষ আমারে বলবো যে আয় ঘুরে আসি আর আমি যামু। তারপর বলছি ঠিক আছে চল। তারপর গাড়ির ভিতরে ওইটা বসলাম, গাড়ির ভিতরে ওইটা বলতেছি কোথায় যাইবা। তারপরে বলতেছে যে আমার এই যে এই পাশের লোকটা যে এটা হচ্ছে আপনার অসুস্থ, এই যে হসপিটাল নিয়ে আইছে, এটা হচ্ছে আপনার কাতিফ হসপিটাল। এই হসপিটালই হেরা আসে, আমরা ওইটার মাঝে দুইবার আইছিলাম, খুব ভালো হসপিটাল। তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুয়ার পরে উনি বলতেছে নামাজ পড়বো। এই যে এটা আমার পাকিস্তানি বন্ধু, যার সাথে আমি চলি আর কি মেন ও বন্ধু, মানে প্রথম পরিচয়টা ওনার সাথে। হ্যাঁ হয়েছে আপনার ওনার বাড়ির সাথেই বাড়ি, উনি আনছে এই দুজনকে। তারপরে আইসা ডাক্তারের কাছে আইসে, ডাক্তারে ফতুরা দিছে, সিরিয়াল দিয়ে বসাই দিছে। এখন একটু পরে ঢুকবো, সিরিয়াল নাম্বার আপনার 19 না 18 মানুষ আছে ভিতরে, একজন বার হইলে তারপরে উনি ঢুকবো। এই ফাঁক দিয়ে আরেকজন চলে গেছে নামাজ পড়তো, নামাজ পড়ে আসবো। এই যে হের মোবাইল, হ্যাঁ আপনার পিছনে একটা কাভার লাগাইছে, কাভারের মাঝে হের ছবি দেখে আমি বলতেছি কয় টাকাটা লাগাইছেন। তারপরে বলতেছে 15 রিয়াল। এটা হচ্ছে আপনার টিমুতে লাগাইছে, টিমু একটা অ্যাপস আছে না, ওই অ্যাপস থেকে লাগাইছে, খুব সুন্দর দেখা যায়। তো আমি কথা মতো বললাম যে আমি কি লাগাইতে পারবো, বলছে হ্যাঁ লাগাইতে পারবি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লোক বের হইব, লোক বের হইলে তারপরে এটার ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আপনার বাংলাদেশি ডাক্তার, ডাক্তার মোস্তাক আহমেদ, খুব ভালো একটা ডাক্তার। আপনার বাংলাদেশের যত মানুষ আছে এটার মাঝে দেখায়, তারপরে ইন্ডিয়া পাকিস্তানিরা এটার মাঝে দেখায়, খুব ভালো একটা ডাক্তার, MBBS। তারপরে যে ডাক্তার মাক্তার দেখায়, ইঞ্জেকশন দিছে। তারপর হসপিটাল থেকে বের হয়েছি, হসপিটাল থেকে বের হইয়া এখন আপনার সামনে যামু, সামনে গিয়ে আপনার ফার্মেসি থেকে ওষুধ লইব। তারপরে ওষুধ লইয়া তারপরে যাবে অন্য জায়গায়, মানে কালকা তো শুক্রবার, কালকা তো কোম্পানি বন্ধ, সে তার বন্ধুর কাছে যাইব, মানে ওষুধ মষুধ লইয়া তারপরে যাইবো আর কি, গাড়ির মাঝে উঠাই দিয়ে আম্মু। তারপরে আমরা 3 জন আবার ব্যাগে এসে পড়বো কোম্পানিতে, একজন আপনার যাইবো অন্য জায়গায়। এই যে তারপর ওষুধ মষুধ লওয়া শেষ, এখন গাড়ির ভিতরে ঢুকতেছি। এই যে গাড়ি এইখানে রাইখা তারপর হসপিটালের ভিতরে ঢুকছিলাম। তারপরে গাড়ি দিয়ে আইসা পড়ছি অন্য জায়গায়, এখন বেলে ওরা খাইবো। আর এই দোকানে আমি আরেকবার খাইছিলাম, এই হোটেলে আমি আরেকবার খাইছিলাম, ওদের সাথে আইছিলাম আরেকবার। এটা হচ্ছে আপনার পাকিস্তানি হোটেল। আজকে এটার ভিতরে যাবো, কি কি খাই আপনাদেরকে দেখাবো। এই যে ঢুকতেছি, এটা হচ্ছে আপনার কাতিফ, এটা হচ্ছে আপনার পাকিস্তানি হোটেল। এরা এখান থেকে সব সময় খায়, এরা প্রতিদিনই আসে এখানে এসে বেলা খাওয়া যায়। আমি মাঝে মাঝে আসি ওদের সাথে, আমার জোর করে নিয়ে আসে, হ্যাঁ আজকেও আমার জোর করে নিয়ে আইছে। এই যে তারপর ওইটা বসলাম। আর পাকিস্তানি হোটেলের ভিতরে আপনার সিস্টেম ভালো, উপরে বসা যায়, মানে বৈশা বৈশা খাওয়া যায়। তারপরে ভিতরে টেবিলও আছে, মানে উপরে ওইটা বৈশা খাইলে ভালো লাগে, খুব সুন্দর একটা সিস্টেম, মানে সোফার মতো। ছবি টবি তুললো, মজা টজা করলাম, বসলাম। এই যে খেপ সাইনা দিল, মানে হালকা একটু চাউল আনছে, এখন নিয়ে আসবো আবার। গাইস আমি এখন পাকিস্তানি হোটেলে, এই যে মেরা পাকিস্তানি দোস্ত মেরা দোস্ত মেরা দোস্ত, এই যে পাকিস্তানি খাবার রুটি, এই যে পাশে আছে পাকিস্তানি ভাই আজকে পাকিস্তানি খাবার খামু। আব্দুল্লাহ ভাই কে হাল চালে? ভালো আছি। এই পাশে রুটি পাকিস্তানি মালুম পাকিস্তানি হোটেলে কালান্দারি হোটেল। এই যে আমাদের খাবার দিয়ে দিল, আপনার রুটি দিল,
তারপরে আপনার গরুর মাংস দিল, এটা হচ্ছে পাকিস্তানি কি বলে জানি না আমি, মানে মাংসের মাঝে কোনো মশলা টসলা নাই, খালি মাংসটা সিদ্ধ কইরা তারপরে হালকা একটু জল দিয়ে দিছে। তারপরে দিল খেপসা মুরগি দিল, তারপরে রুটি দিল, পানি দিল, খাইতেছি পাকিস্তানি খাবার। মানে এইগুলো এরা খায়, এগুলো খাইলে আপনার কোনো রোগ টোক হয় না। আর বাঙালি তো আপনার মশলা টসলা দিয়ে খায়, পেটের মাঝে সমস্যা হয়। আর পাকিস্তানি তারপরে সৌদি ঘর খাবার খাইলে কোনো সমস্যা টমস্যা হয় না, যতটুকু আমি জানি। তারপরে যে খাইলাম, খাইয়া চা হাত দো, চা খাইলাম না আমি, চা খাইলে আমার ঘুমের ধরো না। এই যে 2টা চা দিল, মানে মানুষ আমরা 4 জন, একজনে খাইবো না আমার মতো। তারপর 2জনে চা খাইলো, বিল দিল। তারপরে ঠান্ডা নিলাম, এই যে 4 জনে 4টা ঠান্ডা নিলাম মেরান্ডা। এখন খাওয়া টাওয়া সব শেষ। এই যে যারা আপনার হসপিটাল নিয়ে আইছে এরা আপনার গাড়ির মাঝে উড়াই দিয়েবো, সে অন্য জায়গায় যাইবো। কালকে তো শুক্রবার, কালকে সারাদিন থাইকা তারপর আবার সন্ধ্যার সময় নিয়ে আসবো গিয়া। এখন যাইতেছে, এখন গাড়ি এই জায়গাতে রাইখাই সিফাদার ঢুকমু, সিফাদার ঢুইকা সামনে গিয়া মানে ট্যাক্সি আছে, ট্যাক্সির মাঝে উড়াই দিয়ে আসবো। মানে আমি এই পাশে ঢুইকা আমি ভাবছি এগুলো মাটির ঘর, পরে দেখি না এগুলো আপনার বিল্ডিংই, আপনার মানে মাটির সিস্টেম আর কি। এই যে গলিটা খুব চিকুন একটা গলি, সিফা, এই সিফাটা ঢুকতেছি একটু সামনে আপনার সৌদি ঘর, যে গাড়ি পার্কিং আছে ওইখানে রাখে, ওইখান থেকে তারে উড়াই দিয়ে আসবো গাড়ির মাঝে। এই যে সিফাটা ঢুকতেছি। আর এই পাশে সব হয়েছে আপনার সৌদি, কাতিপ এরিয়ার মাঝে সব হয়েছে সৌদি, বাঙালি পাকিস্তানি খুব কম বেশি একটা নাই। এই যে তারপরে আসলাম, আইসা দিয়ে আপনার 2টা গাড়ি, তারপরে এই পাশে আপনার 2টা সৌদি বৈশা বৈশা চা কফি খাইতেছে। আপনার এটা হচ্ছে সিরিয়ালের গাড়ি, এইখান থেকে আপনার দূরে দূরে যায়, হেরা বৈশা আপনার গল্প করে চা খায়। তারপরে আপনার লোক টোক হয় না, আপনার 10টা বাজে যাইতেছে গা। তারপরে একলা লিয়ে যাইতেছে, আপনার একলা গেলে মনে হয় 30 রিয়াল, আর 2জন গেলে আপনার 15 রিয়াল করে নেয়। তারপর যেহেতু মানুষ নাই, একলাই উড়াই দিছে, কারণ রাত হয়ে গেছে গা। তারে উড়াই দিয়ে গাড়ির ভিতরে আমরা আবার চলে যাবো। তারপরে যে গাড়ির মাঝে উঠলো, হ্যান্ডশিপ কইরা কথা মতা বইলা তারপরে তারে বিদায় দিয়া আমরা যাইতেছি গালা। আর তাদের সাথে ঘুরলে অনেক ভালো লাগে, আমার মজা লাগে, তাই ওদের সাথে ঘুরি আমি। আমারে বললে তারপর আমি তাদের সাথে যাই। গাইস, আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।